রাত গভীর হয়ে এসেছিল। আকাশে মেঘ জমেছিল। বাতাসে অদ্ভুত এক শীতলতা। পাহাড়ি পথ ধরে তিনজন মানুষ এগিয়ে চলেছিল। তারা কেউ রাজা নয়, কেউ নবী নয়, তারা ছিল সাধারণ মানুষ। কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অসাধারণ সম্পদ, আল্লাহ ভীতি ও সৎ আমল। হঠাৎ আকাশ ভেঙে নেমে এলো প্রবল বৃষ্টি। বজ্রের গর্জনে চারদিক কেঁপে উঠল। পথ হারিয়ে ফেলল তারা। চারদিকে অন্ধকার, পিচ্ছিল পাহাড়, সামনে মৃত্যুর আশঙ্কা। ঠিক তখনই একজন বলল, ওই দেখো সামনে একটা গুহা। তিনজন দৌড়ে গুহার ভিতরে ঢুকে পড়ল। বৃষ্টি থেকে রক্ষা পেল, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। হঠাৎ পাহাড় কেঁপে উঠল। একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। আলো নিভে গেল, বাতাস ভারী হয়ে এলো, মৃত্যু যেন নিঃশ্বাসের খুব কাছে। একজন কাপা গলায় বলল, এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা এখানে মারা যাব। তৃতীয়জন শান্ত কণ্ঠে বলল, না, আমাদের রব আছেন। চলো আমরা আল্লাহর কাছে আমাদের সবচেয়ে খাঁটি আমল তুলে ধরি। তারা জানতো এই পাথর সরাতে কোনো শক্তি নেই, কোনো অস্ত্র নেই, কোনো মানুষ নেই, এখন শুধুই আল্লাহ। প্রথম ব্যক্তির আমল, প্রথম ব্যক্তির চোখ বন্ধ করলো। কণ্ঠ ভারী হয়ে এলো, হে আল্লাহ, তুমি জানো আমার বাবা মা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ব্যক্তি। প্রতিদিন কাজ শেষে আমি দুধ এনে সবার আগে তাদের পান করাতাম। একদিন দেরি হয়ে গেল, তারা ঘুমিয়ে পড়েছিল। আমি জাগাইনি, সারা রাত দাঁড়িয়ে রইলাম দুধ হাতে। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি আগে বাবা মাকেই প্রাধান্য দিলাম। হে আল্লাহ, যদি এটা তুমি সন্তুষ্ট হয়ে করে থাকি, তবে আমাদের জন্য এই পাথর সরিয়ে দাও মাবুদ। হঠাৎ বিকট শব্দ, পাথরটা সামান্য নড়ে গেল, আরও একটু ঢুকলো। তিনজনের চোখে আশার আলো জ্বলে উঠল। দ্বিতীয় ব্যক্তির আমল, দ্বিতীয় ব্যক্তি এগিয়ে এলো, তার চোখে লজ্জা আর ভয়ের ছাপ। হে আল্লাহ, আমি এক নারীর প্রতি আকৃষ্ট ছিলাম, তাকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। একদিন সে চরম অভাবে পড়ল, আমি সুযোগ নিলাম। যখন আমি তার কাছে পৌঁছালাম, সে কাঁপা কাঁপা গলায় বলল, আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, সেই একটি কথাই আমাকে থামিয়ে দিয়েছিল। আমি পাপ থেকে সরে এসেছিলাম শুধু তোমার ভয়ে। যদি এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তবে আমাদের বিপদ থেকে দূর করো মাবুদ। আরও একবার পাহাড় কেঁপে উঠল। পাথরটা আরও সরে গেল, বাতাস ঢুকলো, কিন্তু বের হওয়ার মতো ফাঁক তখনও হলো না। তৃতীয় ব্যক্তির আমল, তৃতীয় ব্যক্তি চুপচাপ বসেছিল। সে চোখ তুলে আকাশের দিকে তাকালো, যদিও আকাশ দেখা যাচ্ছিল না। হে আল্লাহ, আমি এক ব্যক্তিকে কাজ দিয়েছিলাম, কাজ শেষে সে মজুরি না নিয়েই চলে যায়। আমি সেই টাকা দিয়ে ব্যবসা করি, বছর পেরিয়ে যায়, সেই অর্থ বাড়তে থাকে, গরু, উট, ভেড়া সবই হয়। একদিন লোকটি ফিরে এসে তার মজুরি চায়, আমি তাকে সব দিয়ে দিই, একটুও কমাইনি। হে আল্লাহ, যদি এটা আমি শুধুই তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের ক্ষমা করো। এই দোয়া শেষ হতেই এক ভয়ঙ্কর শব্দ, পাথর পুরোপুরি সরে গেল, তারা আলোয় বেরিয়ে এলো, জীবিত, নিরাপদ, মুক্ত। তিনজন একে অপরের দিকে তাকালো, চোখে পানি, হৃদয়ে কৃতজ্ঞতা। তারা বুঝে গেল আল্লাহ পাহারা দেন যখন বান্দা তার জন্য কিছু ত্যাগ করে। নির্জনে করা সৎ আমল বিপদের সময় ঢাল হয়ে দাঁড়ায়। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। গুহা তাদের শিখিয়ে দিল এক চিরন্তন সত্য, আল্লাহর পথে করা একটি খাঁটি আমল পাথরের মতো কঠিন বিপদকেও সরিয়ে দিতে পারে। আজও যখন মানুষ বলে আমি একা, আমার কেউ নেই, এই সমস্যা থেকে বের হওয়া অসম্ভব, তখন গুহার সেই তিনজনের কথা মনে রাখা উচিত। কারণ যেখানে আমল আছে, সেখানে আল্লাহ পাহারায় আছেন। প্রিয় দর্শক, এই গল্প থেকে, এই কাহিনী থেকে, এই সত্য ঘটনা থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহ, বাবা মায়ের খেদমত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কোন পাপ ত্যাগ করলে আল্লাহ প্রকাশ্যে সাহায্য করেন। আমানতদারি কখনো বৃথা যায় না। বিপদের সময় কথা নয়, আমল কথা বলে। প্রিয় দর্শক, এই ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও মর্মান্তিক ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই ক্লিক করুন।